আসসালামু আলাইকুম। অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা সাধারণ গণিতের চ্যাপ্টার 3 থেকে সৃজনশীল ক নং প্রশ্নের জন্য যে উৎপাদকে বিশ্লেষণ করো এই টাইপের প্রশ্ন শিখব। তো চলো দেরি না করে শুরু করা যাক। তো উৎপাদকে বিশ্লেষণ করার আগে প্রথমে আমি একটা উৎপাদকে বিশ্লেষণ করব। এই প্রশ্নটার মতো অনেকটা প্রশ্ন আসছে, তো শুধুমাত্র সংখ্যাটা চেঞ্জ করে আসছে। 25-এর জায়গায় হয়তো 16 আছে, 9 আছে বা 4 আছে, এরকম দিয়ে আসছে। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এই যে 2024 সালে দিনাজপুর বোর্ডে আসছে 4 দিয়ে, যশোর বোর্ডে আসছে 16 দিয়ে। এরপরে ওই একই ধরনের প্রশ্ন 2022 সালে দেখো 9 দিয়ে আসছে, আর 2020 সালে আসছে যশোর বোর্ডে 4 দ্বারা। তো আমরা যদি একটা শিখতে পারি তো এই টাইপের যে কোনো উৎপাদকে বিশ্লেষণ আমরা করতে পারবো। তো শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ করে আসে। যেহেতু 4, 9 এবং 16 দ্বারা আসছে, তো আমি এটাকে 25 দ্বারা করে দিচ্ছি। যদি এটা বুঝো তাহলে সবগুলো করতে পারবা। তো দেখো এটা কিভাবে করতে হবে। 25a স্কোয়ার আছে, এটাকে আমি ভেঙে লিখতে পারি 5a তার স্কোয়ার। তাহলে যদি এখানে 9a স্কোয়ার থাকে তাহলে লিখতে হবে 3a তার স্কোয়ার। 4 থাকলে লিখতে হবে 2a তার স্কোয়ার। আর যদি 16 থাকে তাহলে লিখব 4a তার স্কোয়ার। অর্থাৎ যে সংখ্যাটা থাকবে আমরা দেখব যে তার পরিবর্তে কার স্কোয়ার দিয়ে লেখা যায়। এরপরে প্লাস এই যে 1/25 আছে, এটাকে আমরা লিখতে পারি 1/5a তার অল স্কোয়ার। তাহলে 1/5 এর স্কোয়ার করলে হয় 1/25a স্কোয়ার। 1-এর স্কোয়ার করলে 1, 5-এর স্কোয়ার 25, এর স্কোয়ার করলে হয় a স্কোয়ার। এখন আমি যদি এটাকে a আর এটাকে b কল্পনা করি তাহলে এখানে a স্কোয়ার প্লাস কি হয়েছে b স্কোয়ার। এরপরে আমি এই যে -2টাকে মিলাবো এবং সূত্র তৈরি করব কিভাবে। এই যে a আর এটা হলো b, তাহলে আমি লিখব -2 ইন্টু a ইন্টু b। তাহলে a কি, a হলো 5a আর b কি 1/5a। তাহলে এই যে 5a আর 5a যদি কাটা যায় তাহলে থাকে -2। তাহলে এই যে আমাদের -2 মিলল। 5a স্কোয়ার দিয়ে 25a স্কোয়ার মিলল। 1/5a তার স্কোয়ার করলে 1/25a স্কোয়ার মিলল। আর এই যে -2ab আমরা লিখলাম, এটা 5a কাটা যাওয়ার পরে এই যে -2 মিলল। অর্থাৎ এই অংশটা যদি আমরা এখন দেখি একটা সূত্র তৈরি হয়েছে, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। অর্থাৎ এটা যদি সাজিয়ে লিখি তখন আমাদের এই যে a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার এই সূত্রটা তৈরি হয়েছে। আর এটা কিসের সূত্র? এটা হলো a - b অল স্কোয়ারের সূত্র। তো আমরা এই পর্যন্ত লেখার পরে প্লাস দিয়ে বাকি যে অংশটুকু আছে এটা আমরা যা আছে তাই লিখব, 25a মাইনাস 1/a। তো এখন এই অংশটুকু আমরা কিসের সূত্র তৈরি করলাম? এটা হলো a - b অল স্কোয়ার। তাহলে a হলো 5a মাইনাস b হলো 1/5a, a - b অল স্কোয়ার। এরপরে কি আছে? এই যে প্লাস। এখন এই অংশটা থেকে আমরা যদি 5 কমন নেই তাহলে কি করতে হবে? 5 দ্বারা এটাকে ভাগ করতে হবে, আবার 5 দ্বারা এটাকেও ভাগ করতে হবে। কমন নেওয়া মানে ভাগ করা। যেটা আমরা কমন নিব সেটা দ্বারা সবগুলোকে ভাগ করতে হবে। তো 5 দ্বারা 25কে ভাগ করলে হবে 5, আর সাথে থাকতেছে কি a। অর্থাৎ 25a কে আমরা ভাগ করব 5 দ্বারা। 5 দ্বারা ভাগ করলে 5 × 5 = 25, আর সাথে থাকতেছে a, তাহলে হয় 5a। এরপরে আছে মাইনাস। এখন 1/a কে আমাদের ভাগ করতে হবে কত দ্বারা? 5 দ্বারা, যেহেতু আমরা 5 কমন নিয়েছি। তো 1/a ভাগ হলো 5। এখন ভাগ থাকলে আমরা কি করি? গুণ দিয়ে পরেরটাকে উল্টে দেই। অর্থাৎ এই যে 5-এর নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে 1টা উপরে যাবে আর 5টা নিচে আসবে। তো এখন এখানে 1 আর 1 গুণ করলে হয় 1, নিচে 5 আর a গুণ করলে হয় 5a। তার মানে 1/a থেকে 5 কমন নিলে হয় 1/5a। অর্থাৎ 5 দ্বারা ভাগ করলে হবে 1/5a।
এখন আমাদের এই অংশটা আর এই অংশটা কি হলো, মিলে গেল। তো মাঝখানে কি আছে, প্লাস। তো যেহেতু মিলে গিয়েছে আমরা একটা কি করতে পারি, কমন নিতে পারি। তো এখন আমরা যে কাজ করব সেটা হলো এইটা আর এটার থেকে আমরা একটা কমন নিব, 5a মাইনাস 1/5a। এটা যদি আমরা কমন নেই, এখানে স্কোয়ার মানে কয়টা আছে, তাহলে 2টা আছে। তাহলে একটা কমন নিলে কি হবে, আরও একটা থাকবে এরকম। তাহলে 5a মাইনাস 1/5a একটা এখানে আছে, সেটা আমরা লিখলাম। এরপরে প্লাস, এটা কমন নিয়েছি, তাহলে এটা কি হবে, এটা বাদ যাবে, থাকতেছে এখানে কি +5। তাহলে +5। তো এটাই হলো উৎপাদকে বিশ্লেষিত রূপ। তো এই কমন নেওয়ার লাইনটা আরেকবার একটু খেয়াল করো। যদি এই অংশটাকে আমরা এ চিন্তা করি, তাহলে এ স্কোয়ার প্লাস এখানে হলো 5a। তো এই যে এ স্কোয়ার প্লাস 5a, এটাকে আমরা পুরোটাকে এ চিন্তা করলে এ স্কোয়ার প্লাস 5 ইন্টু এ। এখন এই দুটো থেকে কি কমন যায়, এ কমন যায়। তাহলে এ কমন নিলে এ স্কোয়ার থেকে এ কমন গেলে কি হয়, একটা এ থাকে। এরপরে প্লাস, এখানে এ কমন গেলে এ বাদ যাবে, কি থাকবে, 5 থাকবে। তো এই কাজটাই আমরা করেছি। তো এটা স্কোয়ার আছে এখানে একটা, তাহলে একটা কমন নিয়েছি, তাহলে এরকম আরও একটা থাকতেছে। এরপরে প্লাস এখানে থাকে 5। অর্থাৎ আমরা যাকে এ কল্পনা করেছিলাম সেই মানটা যদি এখানে বসায় দেই, 5a মাইনাস 1/5a, তারপরে হলো 5a মাইনাস 1/5a, তার সাথে হলো +5। এই যে দেখো যে এটা আমাদের চলে আসলো। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এই যে আমি এখানে 25 ছিল, এই জন্য আমি লিখছি 5a স্কোয়ার। এখন 25 না থেকে যদি আমাদের থাকে 16a স্কোয়ার, তাহলে 16a স্কোয়ার থাকলে আমরা কি করব, 4a লিখে তার স্কোয়ার দেব। আর যদি 9 থাকে, 9a স্কোয়ার, তাহলে আমরা কি করব, 3a লিখে তার স্কোয়ার দেব। 4a স্কোয়ার থাকলে কি করব, আমরা 2a লিখে তার স্কোয়ার দেব। অর্থাৎ এখানে কোনো একটা পূর্ণবর্গ সংখ্যা থাকবে, যেটার পরিবর্তে আমরা অন্য একটা সংখ্যার স্কোয়ার দিয়ে লিখতে পারি। তো এই যে এই অঙ্কটা আমি যেভাবে সমাধান করলাম, ঠিক এটার মতো করে আমরা এখান থেকে এই 3 নম্বর, 4 নম্বর, এরপরে হলো 15 এবং 23 নম্বর অঙ্ক সমাধান করব। তো আশা করি তোমরা করতে পারবা যদি এটা বুঝে থাকো। আর যদি সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে জানাবা। তো এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব। 2024 সালে উৎপাদকে বিশ্লেষণ থেকে 4টা প্রশ্ন আসছিল। তার মধ্যে আমাদের 2টা প্রশ্ন, 3 এবং 4 নং প্রশ্ন আমরা শিখে গেলাম যে কিভাবে সমাধান করতে হবে। তো 1 নম্বর প্রশ্নটা ছিল রাজশাহী বোর্ডে, p⁴ প্লাস p স্কোয়ার -2। তো উৎপাদকে বিশ্লেষণের ক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে যে কমন যায় কিনা। কমন না গেলে 2 নম্বরে চিন্তা করতে হবে সূত্র তৈরি করা যায় কিনা। এরপরে 3 নম্বর হলো মধ্যপদ ভাঙানো যায় কিনা। মধ্যপদও যদি ভাঙানো না যায়, অর্থাৎ মিডিল টার্ম ব্রেক যদি করা না যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে হবে। তো আমরা এখানে দেখতেছি যে সূত্র তৈরি করা যায় না, কমন নেওয়া যায় না, তাহলে মধ্যপদ ভাঙাতে হবে। তো এখানে 2কে ভেঙে 1 মিলাইতে হবে। তো 2কে ভেঙে যদি আমরা 1 মিলাই, এমন 2টা সংখ্যা নিতে হবে যাদের গুণফল হবে 2 এবং যোগ অথবা বিয়োগ করে মাঝের সংখ্যাটা মিলাইতে হবে। তো 2কে ভেঙে আমরা লিখতে পারি 2 অক্ষে 2, 2 এর থেকে 1 যদি বাদ দেই তাহলে হয় 1। আর এখানে আছে একটা পি স্কোয়ার। তাহলে আমরা বুঝে গেলাম যে এটাকে ভাঙাইতে হবে 2p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে 2টা পি স্কোয়ার থেকে একটা পি স্কোয়ার বাদ দিলে একটা পি স্কোয়ার থাকে, বড়টার সামনে প্লাস, এই জন্য এখানে প্লাস। তাহলে চিহ্নটাও মিলাইতে হবে। এরপরে মাইনাস কত আছে, 2। তাহলে এই যে আমরা মাঝখানের পদটাকে ভেঙে এই 2টা পদ লিখলাম, +2p স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তো এখন আমরা এই প্রথম অংশটা থেকে, অর্থাৎ প্রথম 2টা থেকে কমন নিতে পারি পি স্কোয়ার। তাহলে এখানে p⁴ থেকে পি স্কোয়ার কমন নিলে থাকে পি স্কোয়ার, অর্থাৎ 4টা থেকে 2টা বাদ দিলে আরও 2টা থাকে। এরপরে প্লাস, এখানে পি স্কোয়ার বাদ গেলে থাকে 2। আর পরের অংশ থেকে এখানে কোনো কিছু কমন যায় না, তো মাইনাস আছে, আমরা মাইনাস দিব। আর কোনো কিছু কমন না গেলে আমরা 1 কমন নিব, অর্থাৎ
পরের অংশ থেকে আমাকে -1 কমন নিতে হবে। তো মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়, আর 1 যদি কমন নেই অর্থাৎ 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই হবে। তাহলে -p² এটা হবে +p², -2 এটা হবে +2। তাহলে এই যে p² +2 আর p² +2 এটা আমাদের মিলে যাচ্ছে। তো এখন এই দুইটা থেকে আবার একটা কি করব, কমন নিব। তাহলে p² +2 যদি কমন নেই তাহলে p² +2 বাদ গেলে এখানে থাকতেছে p², আর এখানে p² +2 বাদ গেলে এখানে থাকতেছে -1। তো এই যে পরের অংশটুকু p² -1 এটাকে আবার সূত্র তৈরি করা যায়, অর্থাৎ এখানে a² - b², 1 এর স্কোয়ার দিলেও যা, না দিলেও তাই, অর্থাৎ p² -1² লেখা যায়। তো এখানে a² - b² এর সূত্র হলো অর্থাৎ a + b * a - b, এটা আমরা লিখতে পারি। তো মাইনাসের ক্ষেত্রে স্কোয়ার যদি থাকে আমাদের, সেক্ষেত্রে দেখতে হবে যে a² - b² এর সূত্র তৈরি করা যায় কিনা। p² +2 যা আছে তাই লিখলাম। এরপরে এই যে পরের অংশটা থেকে আমরা কি করব, সূত্র তৈরি করব। তাহলে a এখানে হলো p প্লাস b হলো 1, তাহলে a² - b² এর সূত্র হলো a + b * a - b। তো এইটাই হবে আমাদের অ্যান্সার, নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ। 2 নম্বর প্রশ্নে যাই। 2 নম্বর প্রশ্নটা আমাদের আসছে ময়মনসিংহ বোর্ডে, a² - 2ab - 2b - 1। তো এটা আমাদের প্রশ্ন ছিল যে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এটা আমরা দুইভাবে সমাধান করতে পারি। তো প্রথম পদ্ধতি দেখাচ্ছি, a² আর এই যে শেষে যে -1 আছে এটাকে আমরা প্রথমে a² এর পরে লিখব। তাহলে a² - 1, আর আমরা চাইলে 1 এর স্কোয়ার দিতে পারি, আর 1² মানে 1, অর্থাৎ এখানে আমরা a² - b² এর একটা সূত্র তৈরি করব। তারপরে -2ab - 2b, অর্থাৎ বাকি যে অংশটা আছে যা আছে আমরা তাই লিখলাম। এখন এই অংশটা সূত্র তৈরি হলো a² - b²। তো সূত্র কি, a + b * a - b। তো এখানে b বলতে 1। এরপর এই যে পরের যে অংশ আছে এখান থেকে দেখো -2b যদি আমরা কমন নেই তাহলে -2 বাদ যাবে, b বাদ যাবে, তাহলে কি থাকতেছে এখানে a। আর যেহেতু মাইনাস সাইন কমন নিছি তাহলে চিহ্ন পরিবর্তন হবে, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল, এটা মাইনাস আছে কি হবে প্লাস, আর 2b থেকে 2b কমন নিলে কি হয় 1, 2b কে 2b দ্বারা ভাগ করলে কি হবে 1, কমন নেওয়া মানে ভাগ করা। -2b কমন নিলে আমরা পাচ্ছি a + 1। তাহলে এই যে a + 1 আর এখানে a + 1 এই দুইটা কি হলো, মিলে গেল। তাহলে এই দুইটার থেকে আবার আমরা কমন নিতে পারি a + 1। তাহলে এখানে a + 1 বাদ যাবে, থাকতেছে কি a - 1, আর এখানে a + 1 কমন নিছি তাহলে a + 1 বাদ যাবে, থাকতেছে কি -2b। তো এটাই হলো আমাদের অ্যান্সার। চাইলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ a + 1 * a, তারপরে -2b, তারপরে শেষে হলো -1, অর্থাৎ সংখ্যাটা ধ্রুবপদ আমরা শেষে লিখতে পারি। তো দ্বিতীয় পদ্ধতিটা হলো যে a² - 2ab আছে, তো এটার সাথে যদি আমরা +b² নেই তাহলে একটা সূত্র তৈরি হয়, a² - 2ab + b² হলো a - b অল স্কোয়ার। কিন্তু প্রশ্নে b² ছিল না, এটা আমরা বাড়তি যেহেতু নিলাম এই জন্য আমাদের কি করতে হবে, এটা মাইনাস করে দিতে হবে। তাহলে a² - 2ab + b² নিলাম, আর যেহেতু আমি সূত্র তৈরি করার জন্য +b² নিছি, কিন্তু b² প্রশ্নে ছিল না, যেহেতু বেশি নিছি এই জন্য এটা কি করব, বাদ দিব, তাহলে -b²। এরপরে যে অংশটুকু আছে অর্থাৎ যা আছে তাই লিখব, -2b - 1। এখন তাহলে এই অংশটা আমাদের কি হলো, সূত্র তৈরি হলো, কিসের সূত্র, a - b অল স্কোয়ার। আর এই যে পরের যে অংশটা আছে এই অংশটা থেকে যদি আমরা একটা মাইনাস সাইন কমন নেই তাহলে ওইখানেও একটা কি হবে, সূত্র তৈরি হবে। তো মাইনাস সাইন কমন নিলে কি হয়, চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়। এখানে -b² আছে, এখন হবে +b², -2b আছে, এটা হবে +2b, -1 এটা হবে +1। তো এই যে এখানে আমাদের একটা কি হলো, সূত্র তৈরি হলো,
অর্থাৎ এইটাকে যদি আমরা লিখি যে বি স্কোয়ার প্লাস 2b ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে এ হলো বি আর বি হলো 1। তাহলে এটা কিসের সূত্র তৈরি হয়? এ প্লাস বি অল স্কোয়ার। অর্থাৎ এটার পরিবর্তে আমরা লিখতে পারি বি প্লাস 1 অল স্কোয়ার। এ প্লাস বি অল স্কোয়ার হলো। তো আমরা এরপরে তাহলে লিখতে পারি এ মাইনাস বি অল স্কোয়ার মাইনাস এই অংশটার পরিবর্তে লিখতে পারি বি প্লাস 1 অল স্কোয়ার। এখন যদি আমরা এটাকে এ আর এটাকে বি কল্পনা করি, তাহলে এখানে একটা সূত্র তৈরি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি? যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো এখানে এ বলতে হলো এ মাইনাস বি, এটা হলো এ, তার সাথে প্লাস বি হলো বি প্লাস 1। তাহলে এ প্লাস বি হলো ইন্টু কী হবে? এ মাইনাস বি। তাহলে এ কোনটা? এ হলো এ মাইনাস বি, এটা হলো এ, আর মাইনাস বি। তো এই যে মাইনাসের সময় চিহ্ন পরিবর্তন হয়, তাহলে বি যেটা আছে তার প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হবে, যেহেতু আমরা মাইনাস বি লিখব। তো আমাদের বি হলো বি প্লাস 1, তাহলে এইটার প্রত্যেকটা পদের কি হবে? চিহ্ন পরিবর্তন হবে। প্লাস বি আছে হবে মাইনাস বি, প্লাস 1 আছে এটা হবে মাইনাস 1। তো এখানে প্লাস বি মাইনাস বি কাটা যায়, তাহলে থাকতেছে এ আর শেষে হলো প্লাস 1, এ প্লাস 1 ইন্টু এখানে থাকতেছে এ মাইনাস বি আর মাইনাস বি হলো মাইনাস 2b আর শেষে হলো মাইনাস 1। তো এই যে এইটাই হলো আমাদের অ্যান্সার। তো আমরা এই দুইভাবে এটা সমাধান করতে পারি। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই যে 2024 সালে যে 4টা প্রশ্ন আসছিল রাজশাহী বোর্ড, ময়মনসিংহ, দিনাজপুর এবং যশোর, তো এই 4টা প্রশ্ন আমরা সমাধান করলাম। এখন আমরা 2023 সালে যে প্রশ্নগুলো আসছিল সেগুলো সমাধান করব। 2023 সালে ঢাকা বোর্ডে যে প্রশ্নটা আসছে সেটা হলো 4p স্কোয়ার মাইনাস 1 প্লাস 2r মাইনাস আর স্কোয়ার। 4p স্কোয়ার মাইনাস 1 প্লাস 2r মাইনাস আর স্কোয়ার। তো এই প্রশ্নটা আমরা কিভাবে সমাধান করতে পারি দেখো। 4p স্কোয়ারের পরে যদি আমরা একটা মাইনাস সাইন কমন নেই তাহলে একটা সূত্র তৈরি হবে। তো মাইনাস সাইন কমন নিলে আমরা জানি চিহ্ন পরিবর্তন হয়, মাইনাস 1 এটা হবে প্লাস 1, প্লাস 2r এটা হবে মাইনাস 2r, মাইনাস আর স্কোয়ার এটা হবে প্লাস আর স্কোয়ার। তো এই যে এখানে কিভাবে সূত্র তৈরি হলো, যদি আমি 1কে এ আর আরকে বি চিন্তা করি তাহলে দেখো সূত্র তৈরি হয় এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি হলো আর প্লাস বি হলো আর তার স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। 1-এর স্কোয়ার করলে 1 হয়, তারপর এখানে 2 আর 1 গুণ করলে হবে 2 আর আর হলো 2r, তাহলে যে মাইনাস 2r এরপরে আর স্কোয়ার। তাহলে উপরের লাইন মিলতেছে। আবার এটা কিসের সূত্র তৈরি হলো? এটা হলো এ মাইনাস বি অল স্কোয়ার। এ হলো 1 মাইনাস বি হলো আর তার অল স্কোয়ার। অর্থাৎ এখানে যে সূত্রটা তৈরি হয়েছে সেটা হলো এ মাইনাস বি অল স্কোয়ারের সূত্র তৈরি হয়েছে। তো আমরা একবারেই লিখতে পারি যে এখানে 4p স্কোয়ারের পরিবর্তে 2p লিখে যদি তার স্কোয়ার দেই, এরপরে মাইনাস, আর এখানে কিসের সূত্র হইলো এ মাইনাস বি অল স্কোয়ার, অর্থাৎ 1 মাইনাস আর অল স্কোয়ার। তো এখন এই 2pকে এ আর 1 মাইনাস আরকে যদি বি চিন্তা করি তাহলে এখানে আবারও সূত্র তৈরি হয় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ হলো 2p, এরপরে প্লাস বি হলো 1 মাইনাস আর। প্লাসের সময় কোনো চিহ্ন পরিবর্তন হবে না, কিন্তু মাইনাসের সময় অবশ্যই চিহ্ন পরিবর্তন করতে হবে। তো এই যে এবার এ মাইনাস বি, তাহলে এ হলো 2p, এরপরে মাইনাস বি, তাহলে এই যে বির প্রত্যেকটার চিহ্ন পরিবর্তন করতে হবে, যেহেতু বির সামনে কি মাইনাস। তো মাইনাস দ্বারা গুণ করলে চিহ্ন পরিবর্তন হয়। প্লাস 1 আছে এটা হবে মাইনাস 1, মাইনাস আর আছে এটা হবে প্লাস আর। তো এই যে আমাদের উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। তো এটাকে চাইলে আমরা একটু সাজিয়ে লিখতে পারি 2p মাইনাস আর, এরপরে হলো প্লাস 1 ধ্রুবপদ বা কনস্ট্যান্ট আমরা শেষে লিখতে পারি। এরপরে 2p প্লাস আর মাইনাস 1।
তো এটাই হলো আমাদের অ্যান্সার। তো আমরা চাইলে এটাও অ্যান্সার লিখতে পারি, কোনো সমস্যা নেই। তো এরপর যদি আমরা দেখি 2023 সালের 2 নম্বর যে প্রশ্নটা ছিল কুমিল্লা বোর্ডে, x⁴ মাইনাস 3x² প্লাস 1। তো এটাকে আমরা সূত্র তৈরি করতে পারি। x⁴ কে আমরা ডাবল স্কোয়ার করে লিখতে পারি, অর্থাৎ x² তার স্কোয়ার। তাহলে এইটা হলো আমার a, আর b আমরা ধরতে পারি 1কে, তাহলে এটা হলো b তার স্কোয়ার, অর্থাৎ 1-এর স্কোয়ার করলে 1 হয়। তাহলে x² তার স্কোয়ার দিয়ে আমাদের x⁴ হলো 1² দিয়ে 1 মিলল, তাহলে a² এখানে হলো প্লাস b², মাঝখানে তাহলে আমরা কি করব মাইনাস 2ab, তাহলে মাইনাস 2a হলো x² ইন্টু b হলো 1। তো আমরা এটা কিসের সূত্র তৈরি করলাম, a² মাইনাস 2ab প্লাস b², এটা হলো a মাইনাস b অল স্কোয়ারের সূত্র। আমরা জানি a² মাইনাস 2ab প্লাস b² ইকুয়াল হলো a মাইনাস b অল স্কোয়ার। এখানে সূত্র তৈরি হয়েছে ঠিক, কিন্তু পূর্বের লাইন মেলে নাই। কিভাবে, এখানে দেখো মাইনাস 2টা x², কিন্তু প্রশ্নে ছিল মাইনাস 3টা x²। তো একটা কি হলো কম হয়ে গেল, এই জন্য আমাদের কি করতে হবে, লিখতে হবে মাইনাস x², মাইনাস 2টা x² আর মাইনাস একটা x², তাহলে হয় মাইনাস 3টা x²। তো এই যে পূর্বের লাইনটা ঠিক করার জন্য আমরা এখানে মাইনাস x² নিলাম। তো এখন এই অংশটুকু আমরা সূত্র তৈরি করেছি। সূত্র তৈরি করতে গেলে অবশ্যই আমাদের পূর্বের লাইন ঠিক রেখে সূত্র তৈরি করতে হবে। এটা আমরা কিসের সূত্র তৈরি করলাম, a মাইনাস b অল স্কোয়ারের। তো a হলো এখানে x², এরপরে মাইনাস b হলো 1 তার অল স্কোয়ার, এরপর শেষে কি আছে মাইনাস x²। এখন আমরা যদি এই অংশটাকে a আর এই অংশটাকে b কল্পনা করি, এখানে আমাদের আর একটা সূত্র তৈরি হয়, a² মাইনাস b²। আর আমরা জানি a² মাইনাস b² সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে এখন আমরা সূত্র লিখব, a হলো x² মাইনাস 1, এর সাথে প্লাস b হলো x, ইন্টু a হলো x² মাইনাস 1, তার সাথে মাইনাস b হলো x। এখন আমরা চাইলে এটাকে সাজিয়ে লিখতে পারি, x² প্লাস x, শেষে হলো মাইনাস 1। এখানে লিখতে পারি x² মাইনাস x, শেষে হলো মাইনাস 1। তো এই যে এটাই হলো আমাদের অ্যান্সার। তো এরপর 7 নম্বর প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, সিলেট বোর্ডে আসছিল 2023 সালে। তো এখানে প্রশ্নটা ছিল b² মাইনাস 1 প্লাস 2c মাইনাস c²। তো আমরা যদি একটু লক্ষ্য করি, এই প্রশ্নটার সাথে আমাদের এই যে 5 নম্বর প্রশ্ন এবং 2 নম্বর প্রশ্নের একটা মিল রয়েছে। 4p² পরে যেমন আমরা একটা মাইনাস সাইন কমন নিলে এখানে সূত্র তৈরি হয়েছিল, ঠিক একইভাবে এখানে যদি আমরা b² পরে একটা মাইনাস সাইন কমন নেই, তাহলে সূত্র তৈরি হবে, মাইনাস 1টা প্লাস হবে, প্লাস 2c মাইনাস 2c হবে, আর মাইনাস c²টা হবে প্লাস c²। তাহলে এইখানে দেখো সূত্র তৈরি হলো a² মাইনাস 2ab প্লাস b², a হলো 1 আর b হলো c। তাহলে b² মাইনাস, এখানে আমরা লিখতে পারি a মাইনাস b অল স্কোয়ার। তাহলে এখন কি হলো, a² মাইনাস b², a প্লাস b ইন্টু হলো a মাইনাস b, মাইনাসের সময় চিহ্ন পরিবর্তন হবে, প্লাস 1টা মাইনাস হবে আর মাইনাস সিটা প্লাস সি হবে। তো এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল। তো এরপর আমরা 8 নম্বর প্রশ্নে যাব। তো রাজশাহী বোর্ডে প্রশ্নটা ছিল x² প্লাস 10x প্লাস 16 মাইনাস y² প্লাস 6y। তো আমরা যদি একটু লক্ষ্য করি যে আমরা এখানে সূত্র তৈরি করতে চেষ্টা করি, এক্সটাকে a কল্পনা করলাম, তাহলে a² প্লাস 2 ইন্টু a হলো x ইন্টু b কত নিলে আমাদের এখানে 10x মিলতেছে। তো নিশ্চয় 5 নিলে মিলবে, 5 দুগুণ 10, তাহলে b এখানে দাঁড়াইলো কত 5, তারপর প্লাস কি হবে b², তাহলে a² প্লাস 2ab প্লাস b²। সূত্র তৈরি করলাম, কিন্তু উপরের লাইন মিলল কিনা এটা আমাকে দেখতে হবে। তো x² মিলল, 5 দুগুণে 10x মিলল, কিন্তু 5² মানে কত 25, আছে হলো আমাদের 16। তাহলে কত বেশি হলো, 9 বেশি হলো।
এই 9 আমাদের কি করতে হবে, মাইনাস করে দিতে হবে। তো এরপরে কি আছে, -y² প্লাস 6y, আর শেষে আমরা কি করলাম, ওই যে 9 অতিরিক্ত হলো ওই 9টা মাইনাস করে দিলাম। এখন এই অংশটা আমরা কিসের সূত্র তৈরি করলাম, এই যে a² প্লাস 2ab প্লাস b² হলো a প্লাস b অল স্কোয়ারের সূত্র। তাহলে a হলো x প্লাস b হলো 5 তার অল স্কোয়ার। এরপর যদি আমরা এই পরের অংশ থেকে একটা মাইনাস সাইন কমন নেই, তাহলে চিহ্ন পরিবর্তন হবে এবং সেখানে একটা সূত্র তৈরি করা যাবে। তো দেখো কীভাবে, এখানে যদি আমি মাইনাস সাইন কমন নেই, -y² প্লাস y² হলো, প্লাস 6yটা -6y হলো, -9টা কী হবে, +9 হলো। তো এখন এই যে এই অংশটা কীভাবে সূত্র তৈরি হয়েছে, এই যে y-কে যদি আমি a আর 3-কে যদি b চিন্তা করি, তাহলে দেখো a² আর শেষে হলো প্লাস b²। তাহলে মাঝখানে আমরা যদি লিখি -2ab, 2a হলো y ইন্টু b হলো 3, তাহলে দেখো এই যে 3 দুগুণ 6y, এই যে আমাদের মিলে যাচ্ছে। y² মাইনাস এই যে 3 দুগুণ 6y আর প্লাস 3² মানে কত, 9। তাহলে এই যে আমাদের সূত্র তৈরি হলো a² মাইনাস 2ab প্লাস b², আবার এই লাইনটা মিলে গেল। এখন সূত্র তৈরি করব। তো এখানে যা আছে তাই লিখবো, x প্লাস 5 অল স্কোয়ার মাইনাস, এখানে তাহলে লিখতে পারি y² মাইনাস 2a হলো y ইন্টু b হলো 3 প্লাস b² অর্থাৎ 3²। তাহলে পূর্বের লাইন মিললো, আবার সূত্র তৈরি হলো। তাহলে x প্লাস 5 অল স্কোয়ার মাইনাস, এটা তাহলে কিসের সূত্র, a² মাইনাস 2ab প্লাস b² হলো a মাইনাস b অল স্কোয়ারের সূত্র। তাহলে a মাইনাস b অল স্কোয়ার, a হলো y আর b হলো 3। তো এখন এই অংশটাকে যদি a আর এই অংশটাকে যদি b কল্পনা করি মনে মনে, তাহলে দেখো আবার সূত্র তৈরি হয়েছে a² মাইনাস b²। আর a² মাইনাস b² সূত্র কি, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা প্রথমে লিখব a হলো x প্লাস 5, এরপরে প্লাস b হলো y মাইনাস 3। তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a হলো x প্লাস 5, এরপরে মাইনাস b, এই যে মাইনাস b হলে বির কী হয়, চিহ্ন পরিবর্তন হয়। তাহলে b হলো y মাইনাস 3, এখন এটার চিহ্ন পরিবর্তন হবে, প্লাস y এটা হবে মাইনাস y, আর মাইনাস 3 এটা হবে প্লাস 3। তো এখন এখানে যোগ বিয়োগ করা যায়, x তারপরে প্লাস y, 5-এর থেকে 3 বাদ দিলে থাকে 2। তো যোগ বিয়োগ করার পর বড় সংখ্যার সামনে যে চিহ্ন থাকে সেটা বসাইতে হয়। এখানে যেহেতু 5 বড় আর তার সামনে প্লাস, তাহলে অবশ্যই প্লাস বসবে। পরের অংশে x মাইনাস y, 5 আর 3 যোগ করলে হবে 8। তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। এরপর 9 নম্বর প্রশ্ন হলো x⁴ প্লাস 64, এটা যশোর বোর্ডে আসছিল। তো এই যে এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি। তো x⁴কে আমরা ডাবল স্কোয়ার করে লিখতে পারি। তাহলে এইটা হলো আমাদের a², আর 64-এর পরিবর্তে আমরা লিখতে পারি 8²। তাহলে 8-এর স্কোয়ার করলে হয় 64, আর x² তার স্কোয়ার দিলে হয় x⁴। তো এইটা হলো a হলো x² আর b হলো 8। তো a² আর প্লাস b² হলো, এখন যদি আমরা এখানে লিখি প্লাস 2ab, অর্থাৎ a হলো x² আর b হলো 8। তো এই যে আমরা এখানে সূত্র তৈরি করলাম, কিসের সূত্র, a² প্লাস 2ab প্লাস b² হলো a প্লাস b অল স্কোয়ারের সূত্র। তো সূত্র তৈরি করলাম ঠিক আছে, কিন্তু পূর্বের লাইন আমাদের ঠিক নাই। কিভাবে, এই যে x⁴ মিলল আর 8-এর স্কোয়ার করলে 64 মিলল, কিন্তু মাঝখানে যে আমরা প্লাস 2ab আনলাম এই অংশটা আমাদের বাড়তি আসছে, অর্থাৎ এইটা আমাদের এখানে প্রশ্নে নাই। তো কতটুকু আমরা বাড়তি লিখলাম সেটা আমাদের মাইনাস করে দিতে হবে। তো মাইনাস 8 দুগুণ 16 x², অর্থাৎ 16x² আমরা বেশি লিখছি, এই জন্য এটা মাইনাস করে দেব। তো এখন এই অংশটা কিসের সূত্র তৈরি করলাম, a প্লাস b অল স্কোয়ার
মাইনাস এই যে 16x² পরিবর্তে আমরা চাইলে 4x লিখে তার স্কোয়ার দিতে পারি। তাহলে 4x এর স্কোয়ার করলে হবে 16x²। এখন এই অংশটাকে যদি a আর এই অংশটাকে b কল্পনা করি, এখানে একটা সূত্র তৈরি হয়েছে a² মাইনাস b²। তাহলে সূত্র কি a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে a হলো x² প্লাস 8, তার সাথে প্লাস b হলো 4x ইন্টু a হলো x² প্লাস 8, তার সাথে মাইনাস b হলো 4x। তো এই যে এইটাই হলো আমাদের অ্যান্সার। তো চাইলে আমরা এটাকে সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ সংখ্যাটাকে শেষে দিতে পারি। তো এভাবে আমরা লিখতে পারি x² প্লাস 4x, তারপর প্লাস 8, এখানে x² মাইনাস 4x প্লাস 8। তো এইখানে যদি আবারও আমাদের মিডিল টার্ম ব্রেক করা যাইতো বা উৎপাদকে বিশ্লেষণ করা যাইতো এটাকে, তাহলে আবারও আমরা এটাকে ভেঙে নিতাম। অর্থাৎ 8কে ভেঙে যদি 4 মিলানো যাইতো, তাহলে আমরা অবশ্যই এটাকে ভেঙে আবারও উৎপাদকে বিশ্লেষণ করতাম। তো যেহেতু 8কে ভেঙে 4 মিলানো যাবে না, এই জন্য এটাই হলো অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। 10 নম্বর প্রশ্নটা চট্টগ্রাম বোর্ডে আসছিল 2023 সালে। তো এখানে দেওয়া ছিল 2a মাইনাস বি অল কিউব মাইনাস 27। তো এটাকে দেখো আমরা সূত্র তৈরি করতে পারি 2a মাইনাস বি তার কিউব মাইনাস এই যে 27-এর পরিবর্তে আমরা চাইলে লিখতে পারি 3 কিউব। অর্থাৎ এখানে সূত্র তৈরি হলো a কিউব মাইনাস বি কিউব। আর a কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা কি জানি? উৎপাদকে বিশ্লেষণের সময় অনুসিদ্ধান্ত লেখা যাবে না, a কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত লেখা যাবে না, সূত্র লিখতে হবে। তো সূত্র হলো a মাইনাস বি ইন্টু a² প্লাস এ বি প্লাস হলো b²। তো এখন আমরা এই সূত্রটা লিখব। তো এর জায়গায় আমরা লিখব হলো 2a মাইনাস বি, আর বির জায়গায় লিখব 3। তাহলে আমাদের সূত্র হলো a মাইনাস বি, তাহলে a হলো 2a মাইনাস বি, তারপরে মাইনাস বি হলো 3। তাহলে a মাইনাস বি হলো ইন্টু a²। তাহলে a হলো আমাদের 2a মাইনাস বি, এটা হলো a, তার স্কোয়ার দিতে হবে। এরপরে প্লাস কি আছে এ বি, তাহলে a হলো 2a মাইনাস বি ইন্টু বি হলো আমাদের 3, শেষে হলো প্লাস b² মানে 3²। তো আমরা a কিউব মাইনাস বি কিউবের সূত্র অনুযায়ী এই লাইনটা লিখলাম। এখন ক্যালকুলেশন করতে হবে 2a মাইনাস বি মাইনাস 3, এখানে যা আছে তাই থাকবে। তো এই অংশটার মধ্যে দেখো আবার সূত্র তৈরি হয়েছে a মাইনাস বি অল স্কোয়ার। তো a মাইনাস বি অল স্কোয়ারের সূত্র কি? a², a বলতে 2a মাইনাস 2ab, সূত্রের 2 ইন্টু a হলো 2a ইন্টু b হলো b, এরপরে প্লাস b²। তো আমরা এটা সূত্র লিখলাম। এরপরে আছে প্লাস এই 3টা এই দুটার সাথে কি অবস্থায়? গুণ অবস্থায়, তাহলে 3 দ্বারা দুইটাকেই গুণ করতে হবে। তো 3 দ্বারা 2a কে গুণ করলে হবে 6a, এরপরে এখানে মাইনাস আছে, এখানে প্লাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 3 দ্বারা b কে গুণ করলে হবে 3b, শেষে আছে প্লাস 3² অর্থাৎ 9। তো এরপর আমরা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করব। তো এখন এই 2a মাইনাস বি মাইনাস 3 যা আছে তাই, এখানে 2 এর স্কোয়ার করলে হয় 4a² মাইনাস 2 দুগুণে 4 অর্থাৎ 4ab প্লাস এটা হলো b², এরপরে প্লাস 6a মাইনাস 3b প্লাস হলো 9। তো এখানে আমাদের কোনো সদৃশ পদ নেই, এ কারণে আমরা যোগ বিয়োগ করতে পারবো না, এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো এরপরে বরিশাল বোর্ডে আসছিল প্রশ্নটা y⁴ মাইনাস 79y² প্লাস 1। তো আমরা এটাকে যদি সূত্র তৈরি করি, y⁴কে আমরা y² তার স্কোয়ার তার ডাবল স্কোয়ার দিয়ে লিখতে পারি। এরপর 1কে আমরা যদি b কল্পনা করি তাহলে b², এখানে হলো আমাদের a হলো y², তাহলে a² আর প্লাস হলো এখানে b²। তো এখন এখানে আমরা যদি মাইনাস 2ab লিখি, মাইনাস 2a হলো y² ইন্টু b হলো 1। তো এই যে আমাদের পূর্বের লাইনটা মেলে নাই,
তো এখানে আসছে মাইনাস 2টা ওয়াই স্কোয়ার আর এখানে আছে মাইনাস 79টা ওয়াই স্কোয়ার। তো কতটা কম? 77। তাহলে মাইনাস 77 ওয়াই স্কোয়ার। তো আমরা সাধারণত এইভাবে করি, কিন্তু এই অঙ্কটা এইভাবে করা যাবে না। কেন? আমরা শেষে যেটা লিখি অর্থাৎ যেটা মাইনাস করে দেই সেটার পরিবর্তে আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারি, কিন্তু এই যে 77 এটার পরিবর্তে আমরা স্কোয়ার দিয়ে লিখতে পারবো না। তো এখানে আমরা মাইনাসের সূত্র যদি তৈরি করি তাহলে এই সমস্যাটা হচ্ছে। তো সব ক্ষেত্রে এই সমস্যা হয় না, 2-1 ক্ষেত্রে অর্থাৎ ব্যতিক্রম 2-1 জায়গায় এরকম সমস্যা হইতে পারে। তো যদি আমরা এরকম তৈরি করি দেখব যে ওইদিকে যে সংখ্যাটা আছে আমরা সেটার পরিবর্তে স্কোয়ার দিয়ে লিখতে পারছি না, তো সেক্ষেত্রে রুট নিয়ে আসতে হয়। তো আমরা রুটে যাইতে চাচ্ছি না, তো আমরা দেখব যে সাধারণভাবে কিভাবে করা যায়। তো এটাকেই যদি আমরা মাইনাসের সূত্র না তৈরি করে প্লাসের সূত্র তৈরি করি তাহলেই ওখানে আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা পাবো। কীরকম? এই যে এখানে যদি আমি এখন মাইনাসের সূত্র না তৈরি করে প্লাসের সূত্র তৈরি করি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন আমাকে এখানে কত মাইনাস করতে হচ্ছে দেখো, এখানে এখন হইল প্লাস 2টা ওয়াই স্কোয়ার আর এখানে আছে মাইনাস 79টা ওয়াই স্কোয়ার। তো যে চিহ্ন আছে সেই চিহ্ন মেলে নাই। চিহ্ন না মিললে পূর্বের লাইন ঠিক রাখার জন্য আমাদের যেটা এক্সট্রা নিতে হয় সেটা হলো এই দুইটা যোগ করতে হয়। তাহলে 79 আর 2 কত হলো 81। এখন যদি আমি এখান থেকে 81টা ওয়াই স্কোয়ার বাদ দেই তাহলে দেখো 2টা ওয়াই স্কোয়ার থেকে 81টা ওয়াই স্কোয়ার যদি বাদ দেই অর্থাৎ 2 মাইনাস 81 তাহলে কি মাইনাস 79 হয় কি না? যদি বাদ দেওয়া হয় 2 থেকে 81 বাদ দিলে হয় মাইনাস 79। তাহলে এই যে তখন আমাদের মাইনাস 79 ওয়াই স্কোয়ার মিলতেছে, এবং এই যে 81 যে আমরা পাইলাম এটার পরিবর্তে তখন কিন্তু আমরা লিখতে পারবো 9y তার স্কোয়ার, অর্থাৎ 9-এর স্কোয়ার করলে কিন্তু হয় 81। তো এই জন্যে আমরা যদি এরকম কোনো প্রবলেমে পড়ি কখনো যে চিহ্ন আছে সেই চিহ্নের সূত্র বানাইতে গিয়ে দেখলাম যে শেষে যেটা আসলো সেটার স্কোয়ার দেওয়া যাচ্ছে না, অর্থাৎ সেটার স্কোয়ার দেওয়ার জন্য রুট নিয়ে আসতে হইতেছে। অর্থাৎ 77 ওয়াই স্কোয়ার যদি থাকে তাহলে এটার পরিবর্তে কিন্তু আমাদের রুট ওভার 77 ইন্টু ওয়াই লিখে তার স্কোয়ার দিতে হবে। অর্থাৎ স্কোয়ার রুট কাটা গেলে এই যে 77 আর ওয়াইয়ের স্কোয়ার করলে ওয়াই স্কোয়ার, তাহলে সেক্ষেত্রে কিন্তু অমূলদ সংখ্যা নিয়ে আসতে হয়, অর্থাৎ রুট নিয়ে আসতে হচ্ছে। তো আমরা চাচ্ছি না রুট নিয়ে আসতে, এজন্য আমরা যেটা করব সেটা হলো দেখব যে এখানে মাইনাস থাকা সত্ত্বেও যদি আমি প্লাসের সূত্র বানাই তখন ওই দিকে আমাদের পূর্ণবর্গ সংখ্যা আসে কিনা। তো আমরা সেটাই করলাম, এখানে প্লাসের সূত্র তৈরি করলাম, তখন আমরা এখানে দেখলাম যে আসতেছে মাইনাস 81 ওয়াই স্কোয়ার, আর যেটার পরিবর্তে আমরা লিখতে পারবো 9 স্কোয়ার। 9 স্কোয়ার মানে 81। তো এখন এই অংশটা আমরা কিসের সূত্র তৈরি করলাম? এ প্লাস বি অল স্কোয়ার। এ হলো ওয়াই স্কোয়ার আর বি হলো 1, তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস, এখন এই বাড়তি অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 9y তার স্কোয়ার। 9-এর স্কোয়ার 81 আর ওয়াই স্কোয়ার হলো ওয়াই স্কোয়ার। এখন যদি আমি এই অংশটাকে এ আর এই অংশটাকে বি কল্পনা করি তাহলে সূত্র তৈরি হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ হলো ওয়াই স্কোয়ার প্লাস 1, তার সাথে প্লাস বি হলো 9y, আবার এ হলো ওয়াই স্কোয়ার প্লাস 1, তার সাথে মাইনাস বি হলো 9y। তো এটাই হলো আমাদের উৎপাদকে বিশ্লেষিত রূপ, অর্থাৎ একাধিক বীজগাণিতিক রাশির গুণফল আকারে প্রকাশ। তো আমরা চাইলে এটাকে সাজিয়ে লিখতে পারি, অর্থাৎ ধ্রুবপদটা শেষে লিখতে পারি ওয়াই স্কোয়ার প্লাস 9y প্লাস 1, এখানে ওয়াই স্কোয়ার মাইনাস 9y, তারপরে হলো প্লাস 1। তো এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছো। 2 মাইনাস 5x মাইনাস 12x স্কোয়ার। তো এটা ছিল আমাদের দিনাজপুর বোর্ডে 2023 সালে। তো এটাকে আমরা দেখো মিডিল টার্ম ব্রেক করতে পারি, যে আমরা জানি যে যদি শেষে এবং শুরুতে সংখ্যা থাকে অর্থাৎ সর্বোচ্চ ঘাতের সাথে যদি সংখ্যা থাকে তাহলে সেটা দ্বারা শেষের সংখ্যাকে গুণ করতে হয়। তো গুণ করার পর আমাদের যে সংখ্যাটা পাওয়া যায়, এখানে যেমন কত আছে 12 আর এখানে হলো 2, তাহলে 12 দুগুণ কত হয় 24। তো এখন আমাদের কি করতে হবে, এই 24কে ভেঙে এই মাঝখানের সংখ্যাটা মিলাইতে হবে। তো 24কে ভেঙে আমাদের -5 মিলাইতে হবে।
তো আমরা জানি 24কে 3 আসতে 24 লেখা যায়, তাহলে 8 থেকে 3 যদি আমরা বাদ দেই তাহলে 5 পাবো। কিন্তু এখানে যেহেতু -5 আছে, তাহলে বড়টা নিব মাইনাস, ছোটোটা নিব প্লাস। তাহলে -8 থেকে +3 বাদ দিলে এই যে আমরা পাচ্ছি -5। আর যেহেতু সাথে x আছে, তাহলে আমরা -8x আর +3x নিলে তাহলে পাচ্ছি -5x। তো এখন এটাকে আমরা লিখতে পারি 2 8x প্লাস 3x মাইনাস 12x²। তাহলে সর্বোচ্চ ঘাতের সাথে যদি কোনো সংখ্যা থাকে তাহলে সেটা দ্বারা শেষের সংখ্যাটাকে অর্থাৎ কনস্ট্যান্টকে, ধ্রুবপদকে গুণ করতে হয়। সেই গুণফলটাকে ভেঙে তখন মাঝের সংখ্যাটা মিলাইতে হয়। তো এখন এই প্রথম অংশ থেকে যদি আমরা 2 কমন নেই, তাহলে 2 দ্বারা এই দুইটাকে ভাগ করতে হবে। 2 দ্বারা 2কে ভাগ করলে 1, মাইনাস 2 দ্বারা 8কে ভাগ করলে হবে 4, সাথে আছে x। এরপরে প্লাস পরের অংশ থেকে যদি আমরা 3x কমন নেই, 3x দ্বারা 3xকে ভাগ করলে 1, মাইনাস 3 দ্বারা 12কে ভাগ করলে পাবো 4, আর x দ্বারা x² যদি ভাগ করি, x² ভাগ x, তাহলে আমরা কি পাবো? x পাবো। তাহলে এখানে আমরা পাচ্ছি 1 - 4x। এই যে আমাদের দুইটা অংশ মিলে গেল, 1 - 4x, 1 - 4x। এখন এই দুইটা থেকে আমরা একটা কমন নিব। তাহলে 1 - 4x কমন নিলে 1 - 4x এখানে বাদ গেল, তাহলে এখানে থাকতেছে 2, আর এখানে 1 - 4x বাদ গেলে এখানে থাকতেছে +3x। তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। তো এখন আমরা 2023 সালের সর্বশেষ যে অঙ্ক ময়মনসিংহ বোর্ডে আসছে সেটা সমাধান করব। প্রশ্নটা ছিল p³ + 3p + 36, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা এখানে উৎপাদকে বিশ্লেষণের 4টা নিয়ম লিখছি এখানে, যে কমন নিতে হবে, কমন না গেলে সূত্র তৈরি করতে হবে, আর যদি সূত্র তৈরি করা না যায় মধ্যপদ ভাঙাতে হবে। যদি মধ্যপদ ভাঙানো না যায় তাহলে সবশেষ উপায় হলো ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে হবে। তো এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি কমন নিতে চাই বা সূত্র তৈরি করতে চাই অথবা মধ্যপদ ভাঙাতে চাই, কোনোটাই আমরা করতে পারবো না। তো এই ক্ষেত্রে আমাদের ভাগশেষ উপপাদ্য প্রয়োগ করতে হবে, যেটা আমাদের 3.4 অনুশীলনীতে রয়েছে। তো এই ভাগশেষ উপপাদ্যটা করার নিয়ম কি? দ্বিতীয় লাইনটা ফাঁকা রাখতে হয়, তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন আমাদের লিখতে হয়। তৃতীয় লাইনে আমরা একটা উৎপাদকের বের করে নিব। তো কিভাবে? এটার জন্য আমরা ক্যালকুলেটরের হেল্প নিব। তো আমাদের প্রথমে এই প্রশ্নটা ক্যালকুলেটরে তুলতে হবে, অর্থাৎ যে বীজগাণিতিক রাশিটা আছে এটা ক্যালকুলেটরে তুলতে হবে। তো কিভাবে আমরা তুলব? এখানে আছে p³, তো পির পরিবর্তে আমরা x তুলতে পারি। এই যে আলফা ব্র্যাকেট ক্লোজ করলে ওঠে কি, এই যে x উঠলো। এরপরে পাওয়ার 3, এরপর আছে প্লাস 3p, তাহলে আমরা লিখব 3x, 3, তারপর আলফা ব্র্যাকেট ক্লোজ, তাহলে 3x, এরপরে প্লাস 36। তো এটা তোলার পরে যদি আমরা এই যে শিফট ক্যালক দুইবার যদি চাপ দেই তাহলে আমাদের এখানে x এর একটা মান দিবে। শিফট ক্যালক। তো এই যে দুইবার চাপ দেওয়ার পরে এই যে x ইকুয়াল দেখাচ্ছে -3। কোনো ক্ষেত্রে একটু সময় নিতে পারে, তো যদি একটু সময় নেয় সমস্যা নাই। তো x এর এখানে ক্যালকুলেশন করে x এর একটা মান দিবে। x এর মান আমরা পাচ্ছি -3। তো আমরা এখানে x এর মান পাইছি -3, অর্থাৎ আমরা পির মান পাইলাম -3। তো এখন এই -3টা যদি এই দিক নিয়ে আসি তাহলে কি হবে? +3 ইকুয়াল ওই দিকে হলো 0। আমরা p+3 পাইলাম, এইটা হলো এই বীজগাণিতিক রাশির একটা উৎপাদক। তো আমরা দ্বিতীয় লাইন গ্যাপ দিব, দেওয়ার পরে তৃতীয় লাইনে আমরা এই উৎপাদকটা লিখব p+3, আবার একটু গ্যাপ দিব p+3, আবার একটু গ্যাপ দিব p+3। তো এখানে যেহেতু সর্বোচ্চ ঘাত আছে 3, তো আমরা 3টা নিব। সাধারণত সর্বোচ্চ ঘাত যত থাকে তয়টা উৎপাদকের দরকার হয়। তো এখন আমাদের এই তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন পূরণ করতে হবে প্রথম লাইনটাকে মিলিয়ে। কিভাবে? দেখো p³ আছে, তো আমাকে এখানে p³ লেখার জন্য এইটার সাথে কত গুণ দিতে হবে। তো যদি আমি এখানে p² লিখি তাহলে p² × p, তাহলে আমি পাচ্ছি কি p³। এই যে প্রথমটাকে আমি প্রথমে মেলানোর চেষ্টা করব। প্রথমটাকে টার্গেট করে এখানে দেখব যে কি বসালে আমার এই p³ আসতেছে। তো p² বসালে p² × p, তাহলে হয় p³। এরপরে প্লাসে প্লাস p² আর 3 গুণ করলে হবে 3p²।
তো এই যে প্রথমটাকে মিলাইতে গিয়ে একটা অংশ আমাদের বাড়তি চলে আসলো, +3p², যেটা এখানে নেই, আছে শুধু +3p, আসছে হলো +3p²। তো p² যেহেতু নাই, এই অংশটা যেহেতু আমাদের বাড়তি আসলো, তো এই অংশটা দূর করতে হবে। +3p² দূর করার জন্য এখানে আমাদের দরকার একটা -3p²। তো এটা কোথা থেকে আসবে? এই যে এখন যদি আমি এখানে দেই -3p, তাহলে -3p দ্বারা এই পিকে যদি গুণ করি, প্লাসে মাইনাসে -3p আর p গুণ করলে হচ্ছে 3p²। তো এই যে তাহলে -3p² এসে এটার সাথে এটা কাটা গেল। তো এটা বাদ দিতে গিয়ে এখন আমাকে আবার কি করতে হবে? এটার সাথে গুণ করতে হবে, প্লাসে মাইনাসে -3p আর 3 গুণ করলে তাহলে 3 3 9, অর্থাৎ 9p। তো p আমাদের আছে সেটা হলো +3p, আর এখানে যেটা আসলো সেটা হলো -9p। তো p যদিও মিলল কিন্তু চিহ্ন মেলে নাই, তো আমাকে মিলাইতে হবে +3p, আমার কাছে আসলো হলো -9p। এই যে 3p² দূর করার জন্য আমি এখানে যেটা গুণ দিলাম -3p, আর সেটা গুণ দিতে গিয়ে দেখলাম যে আবার আমার এখানে -9p আসলো, অর্থাৎ চিহ্ন মেলে নাই, +3p মেলে নাই। এখন +3p যদি আমি মিলাইতে চাই, এই যে যদি চিহ্ন না মেলে, তাহলে সহজ নিয়ম হলো এই দুইটা যোগ করতে হয়। তাহলে 9 আর 3 কত হয়? 12। তাহলে আমি যদি এখানে নেই 12p, অর্থাৎ 12p, তাহলে এই যে 12টা p থেকে 9টা p যদি বাদ দেই, তাহলে এই যে +3p। এখন এই 12টা p কোথা থেকে আসবে? তাহলে এখানে নিশ্চয় এখানে নিতে হবে +12। তাহলে এই যে +12 দ্বারা এই পিকে যদি আমি গুণ করি, তাহলে কি হচ্ছে? এই যে 12p, অর্থাৎ 12 দ্বারা পিকে গুণ করলে 12p। এরপরে প্লাসে প্লাসে প্লাস, এই যে 12 আর 3, 3 12 কত হয়? 36। এই যে দেখো 36 মিলে গেল, অর্থাৎ এক সময় আমাদের উপরের লাইনটা মিলে যাবে। বাড়তি কিছু আসলে সেটা আমরা বাদ দিব, অথবা কম আসলে যোগ করব। তো এরকম করতে করতে একবার কি হবে? মিলে যাবে। তো এখন এই যে সবগুলো p+3 p+3 p+3, সবগুলো p+3 থেকে একটা p+3 কমন নেওয়া যায়। তাহলে p+3 কমন নিলে এখানে থাকে p², এখানে থাকে -3p, আর এখানে থাকে +12। এখন এই অংশটাকে যদি সাধারণভাবে মিডল টার্ম ব্রেক করা যায় তাহলে আমরা করব, আর যদি না যায় তাহলে এটাই অ্যান্সার হবে। তো 12কে ভেঙে 3 কি মিলানো যায়? 12কে কীভাবে ভাঙানো যায় দেখো। 12কে 12, 6 2 12, 3 4 12। তো এই সংখ্যাগুলোর মধ্যেই যোগ বিয়োগ করলে যদি 3 মেলে তাহলে সেটা ভাঙানো যাবে। তো 12 থেকে 1 গেলে 11 হয়, 12 আর 1 যোগ করলে 13 হয়, এখানে 3 মিলতেছে না। 6 থেকে 2 গেলে 4 হয়, 6 আর 2 যোগ করলে 8 হয়, তাহলে 3 মিলতেছে না। 4 থেকে 3 গেলে 1 হয়, 4 আর 3 যোগ করলে 7 হয়। তাহলে 12কে যতভাবে ভাঙানো যায় আমরা সবগুলো ট্রাই করলাম, এখানে 3 মিলতেছে না, অর্থাৎ এটাকে আর মিডল টার্ম ব্রেক করা যাবে না। এটাই হবে আমাদের অ্যান্সার। তবে আমি আবারও এই লাইনটা দেখাচ্ছি যে কিভাবে এটা করতে হয়। ভাগশেষ উপপাদ্য, তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন লিখতে হবে প্রথম লাইনকে মিলিয়ে। তো দেখো এই অঙ্কের মধ্যে একটু মজা আছে, আমার কাছে এই অঙ্কটা করতে মজা লাগে, অর্থাৎ ওই যে একসময় মিলে যায়, এই জন্য এটা খুব ভালো লাগে আর কি। আর আমরা সাধারণত অঙ্ক প্রথম লাইনের পরে দ্বিতীয় লাইন, তারপরে তৃতীয় লাইন, এভাবে লিখি, কিন্তু এই অঙ্কটাই একমাত্র ব্যতিক্রম যেটা তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইন লিখতে হয়। তো এই জন্য আসলে এই অঙ্কটা ভালো লাগে। যারা এই বেসিক জিনিসটা বুঝতে পারে না তাদের জন্য এই অঙ্কটা খুবই কঠিন। তো এই যে সহজ টেকনিকটা শিখে দিলাম, যে এখান থেকে আমাদের একটা উৎপাদক বের করে নিতে হবে। কিভাবে? যে এটা আমরা ক্যালকুলেটরে তুলে শিফট ক্যাল দুইবার আমরা চাপ দিব, তাহলে এখান থেকে আমাদের একটা মান দিবে। তো আমরা ওখানে এক্স তুলছিলাম, তো এক্সের মান দিছিল কি? -3। তো এক্স মানে আসলে আমাদের প্রশ্ন অনুযায়ী পি। তাহলে এই যে পি ইকুয়াল -3 যেহেতু দিল, তাহলে এই দিক নিয়ে আসলে হবে +3 ইকুয়াল 0। তাহলে এই যে p+3টা হলো এই প্রদত্ত রাশির একটা উৎপাদক। তো এখানে যদি আমাদের শুধু 3 দিত, তাহলে উৎপাদকটা হয়তো p-3। আশা করি বুঝতে পারছো। উৎপাদকটা বের করার পর আমরা দ্বিতীয় লাইনটা গ্যাপ দিব, এরপরে তৃতীয় লাইনে আমরা উৎপাদকটা কি করব? একটু গ্যাপ দিয়ে লিখব, যেন মাঝখানে আমরা সংখ্যা বসাতে পারি।
কারণ এখানে আমরা সংখ্যা বসিয়ে পূর্বের লাইনটা ঠিক করব, অর্থাৎ দ্বিতীয় লাইনটা লিখব। তো এখন এখানে সর্বোচ্চ পাওয়ার যত থাকে সাধারণত ততটা উৎপাদক নিলেই হয়, অনেক সময় তার চেয়ে কমের মধ্যেই মিলে যায়। তো এখানে যেহেতু কিউব আছে এই জন্য আমরা 3টা নিলাম। তো এখন দেখো কিভাবে এই লাইনটা মিলাইতে হবে। তো এখানে পি কিউব আছে, তো আমি এখানে পি কিউব মিলাবো। প্রথমে আমি প্রথমটাকে টার্গেট করব। পি কিউব মিলানোর জন্য এখানে আমার পি প্লাস 3-র সাথে কত গুণ দিতে হবে। তো পি স্কোয়ার যদি আমি গুণ দেই, পি স্কোয়ার আর পি গুণ করলে এই যে হচ্ছে পি কিউব। তাহলে প্রথমটা মিললো। এখন এই যে প্লাস 3-র সাথেও পি স্কোয়ার কি গুণ অবস্থায়, তাহলে এটার সাথে গুণ করতে হবে প্লাস 3p²। এখন এখানে একটা ঝামেলায় পড়লাম, কি সেটা, এই যে p² তো অঙ্কে ছিল না, এখন পি কিউব মিলাইতে যায় আমাদের কি হলো 3p² বাড়তি আসলো। এখন বাড়তি যেহেতু আসছে তাহলে এটাকে দূর করতে হবে, অর্থাৎ একটা -3p² নিয়ে আসতে হবে। যেহেতু +3p² আসছে, -3p² নিয়ে আসলে এটা আর এটা কাটা যাবে। তো এই -3p² কীভাবে নিয়ে আসা যায়, এখানে আমাকে দিতে হবে -3p। এখন এই -3p দ্বারা যদি এই পিকে গুণ করি, এই যে প্লাসে মাইনাসে -3p আর p গুণ করলে এই যে p², তাহলে এই যে এটা কাটা গেল। এখন এটা তো কাটার জন্য আমি এটা -3p নিছি, তাহলে পরেরটার সাথেও তো গুণ অবস্থায় আছে। এখন এটার সাথেও গুণ করতে হবে, প্লাসে মাইনাসে -3p আর 3 গুণ করলে হয় 9p। তো এই যে এটা তো গেল, কিন্তু এটা আবার একটা ঝামেলা তৈরি করলো, কি সেটা, এখানে -9p, এখানে আমার আছে +3p। তো পি আসছে কিন্তু চিহ্ন মেলে নেই, সেক্ষেত্রে কি করতে হবে, তো আমার এখানে দেখতে হবে যে যদি একই রকম আসে, অর্থাৎ যে পি পি কিন্তু চিহ্ন যদি না মেলে, তখন এই যে সংখ্যা দুইটা যোগ করে পরের সংখ্যাটা নিতে হবে। অর্থাৎ 3 আর 9 যোগ করলে হয় 12, তাহলে পরের সংখ্যাটা আমার নিতে হবে 12। আর যেহেতু দরকার আমার প্লাস, এই জন্য আমরা নিব প্লাস, অর্থাৎ প্লাস আমি যদি এখানে 12p দেই, তাহলে +12টা পি থেকে 9টা পি বাদ দিলে এই যে +3টা পি মিলতেছে। এখন এই 12p কীভাবে পাবো, তার জন্য এই উৎপাদকের সাথে যদি আমরা 12 গুণ দেই, তাহলে প্লাসে প্লাসে প্লাস 12 আর পি গুণ করলে 12p, এরপরে প্লাসে প্লাসে প্লাস 12 আর 3 গুণ করলে হয় 36। এই যে দেখো 3p মিলল, 36ও মিলল। তো সবগুলো যেহেতু মিলে গেল, আমাদের কাজ শেষ। এখন সবগুলো থেকে আমরা কি করব, একটা কমন নিব p+3। তাহলে এখানে পাচ্ছি p², এখানে পাচ্ছি -3p, এখানে পাচ্ছি +12। তো এটাকে যদি সাধারণভাবে আবার মিডল টার্ম ব্রেক করা যায় তাহলে আবার করতে হবে, আর না হলে এটাই অ্যান্সার হবে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে 14 নম্বর যে প্রশ্নটা ছিল 2022 সালে ঢাকা বোর্ডে আসছিল, এটা y² + 2z - 1 - z²। তো এই প্রশ্নটা আমাদের এই যে 2 নম্বর প্রশ্ন, তারপরে হলো 5 নম্বর প্রশ্ন, এরপরে 7 নম্বর প্রশ্ন, এই প্রশ্নগুলোর মতোই। তো এখানে এটা কিভাবে সমাধান করতে হবে, দেখো y² পর যদি আমরা একটা মাইনাস সাইন কমন নেই, তাহলে এই তিনটার মধ্যে একটা সূত্র তৈরি হয়। কিভাবে, দেখো y² পরে যদি মাইনাস সাইন কমন নেই এবং এটা যদি আমি একবারে সাজিয়ে লিখি, -z², এটা হয়ে যাবে +z², +2z এটা হয়ে যাবে -2z, -1 এটা হবে +1। তাহলে এই তিনটার মধ্যে একটা সূত্র তৈরি করা যায়। দেখো y² - জেডটাকে যদি a আর 1টাকে যদি b কল্পনা করি, তাহলে দেখো a² - 2 * a * b হলো 1 প্লাস b², অর্থাৎ 1²। সূত্র তৈরি করলাম, পূর্বের লাইনটা আবার ঠিক আছে। তো আমাদের এমনভাবে সূত্র তৈরি করতে হবে যেন অবশ্যই পূর্বের লাইন ঠিক থাকে। তো এখন এটা কিসের সূত্র তৈরি করলাম, এটা হলো a - b হোল², তাহলে a হলো z - b হলো 1 তার হোল²। এখন এটা হলো a আর এটাকে যদি b কল্পনা করি, a² - b²। তো সেক্ষেত্রে আমরা লিখতে পারি a + b, a হলো y, b হলো z - 1 ইন্টু a হলো y - b, এই যে -b হলে বির চিহ্ন পরিবর্তন হবে, প্লাস z আছে মাইনাস হবে, আর -1 আছে এটা +1 হবে। তো এই যে এটাই হলো অ্যান্সার। তো 15 নম্বর প্রশ্নটা আমরা অলরেডি এটা করেছি। প্রথমে আমরা যেটা করেছিলাম সেটার মতো এই যে 3 নম্বর, 4 নম্বর
এরপরে এখানে হলো 15 এবং 23 নম্বর, এই 4টা অঙ্ক একই রকম ছিল। এগুলোর মতো আমি একটা সমাধান করে দিছিলাম, সেটা 25 দিয়ে। 4 থাকতে পারে, 9 থাকতে পারে, 16 থাকতে পারে, 25, তারপরে 36, 49 এগুলো থাকতে পারে, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা যেগুলোর পরিবর্তে স্কোয়ার দিয়ে লেখা যায়। 4 যেমন 2 স্কোয়ার, 16 হলো 4 স্কোয়ার, তারপর 25 5 স্কোয়ার, এভাবে 49 হলো 7 স্কোয়ার। তো এরকম পূর্ণবর্গ সংখ্যা থাকতে পারে। তো 25 থাকলে আমরা 5 স্কোয়ার দিয়ে করেছিলাম। তো এই যে 25 দিয়ে আমরা যেটা শিখেছিলাম ওইটার মতো করেই এখানে সবগুলো করা যাবে, শুধুমাত্র সংখ্যাগুলো চেঞ্জ হবে। তো আশা করি 15 নাম্বার করতে পারবা। এরপরে 16 নাম্বার অঙ্কটা যদি দেখি, এটা আমাদের কুমিল্লা বোর্ডে আসছিল। 16 নাম্বার অঙ্ক আর এই যে 5 নম্বর অঙ্ক আমাদের একই রকম, যে 4p স্কোয়ারের পরে আমরা মাইনাস সাইন কমন নিয়েছিলাম, একটা সূত্র তৈরি হয়েছিল। আবার এখানে 7 নম্বরে বি স্কোয়ারের পরে মাইনাস সাইন কমন নিয়েছিলাম, সূত্র তৈরি হয়েছিল। তো একইভাবে যদি আমরা এই অঙ্কটা করি, যে 4p স্কোয়ার মাইনাস 4q স্কোয়ার প্লাস 4q মাইনাস 1, তো এটার ক্ষেত্রেও যদি আমরা 4p স্কোয়ারের পরে মাইনাস সাইন কমন নেই, তাহলে আমরা ভিতরে একটা সূত্র তৈরি করতে পারবো। তো দেখো, মাইনাস সাইন কমন নিলে মাইনাস 4q স্কোয়ারটা হবে প্লাস 4q স্কোয়ার, প্লাস 4qটা হবে মাইনাস 4q, আর মাইনাস 1টা হবে প্লাস 1। তাহলে এই যে ভিতরে যে রাশিটা পাইলাম, এটাকে এখন আমরা সূত্র তৈরি করতে পারবো। তো এখানে 4p স্কোয়ার থাকলো, এই যে 4q স্কোয়ারের পরিবর্তে যদি আমি 2q লিখে তার স্কোয়ার দেই, 2 এর স্কোয়ার হলো 4, q এর স্কোয়ার হলো q স্কোয়ার, তাহলে a আমরা কাকে পাইলাম? 2q কে। তাহলে a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a হলো 2q ইন্টু b হলো 1, এরপরে প্লাস b স্কোয়ার। তো এই যে 1 এর স্কোয়ার করলে 1 মিলতেছে, আর এখানে 2 2 4 অর্থাৎ মাইনাস 4q মিলল, আর এটার স্কোয়ার করলে আমাদের 4q স্কোয়ার মিলতেছে। তাহলে পূর্বের লাইন ঠিক রেখে আমরা এখানে সূত্র তৈরি করলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আর এটা কিসের সূত্র? a মাইনাস b অল স্কোয়ারের সূত্র। আর এখানে এখন এই যে 4p স্কোয়ারের পরিবর্তে আমরা 2p লিখে তার স্কোয়ার দিতে পারি। 2 স্কোয়ার মানে 4, আর পির স্কোয়ার করলে হয় p স্কোয়ার। 4p স্কোয়ারের পরিবর্তে 2p লিখে তার স্কোয়ার দেব, মাইনাস, তাহলে এটা কিসের সূত্র? এটা হলো a মাইনাস b অল স্কোয়ার। a হলো 2q আর b হলো 1। এখন এটাকে যদি আমরা a আর এটাকে b কল্পনা করি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হচ্ছে। আর a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র হলো a প্লাস b ইন্টু a মাইনাস b। a হলো 2p, তার সাথে প্লাস, প্লাসের সময় চিহ্ন পরিবর্তন হবে না, প্লাস এই যে b যা আছে তাই বসবে, অর্থাৎ 2q মাইনাস 1। এরপরে ইন্টু কী হবে? a হলো 2p মাইনাস b, এই যে মাইনাস b যখন লিখবো, বির প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন হবে। তো এখানে যেহেতু দুইটা পদ আছে, একটা হলো 2q আর একটা হলো মাইনাস 1, তো এখন আমরা কি করব? এই দুইটা পদের প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করব। প্লাস 2qটা হবে মাইনাস 2q, মাইনাস 1টা হবে প্লাস 1। তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। এরপরে 17 নম্বর যে প্রশ্নটা ছিল, এটা চট্টগ্রাম বোর্ডে আসছিল, ax স্কোয়ার প্লাস ab মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস হলো b। তো এটা একদমই সহজ একটা প্রশ্ন। এই যে ab মাইনাস 1-এর সাথে এক্সটা গুণ অবস্থায় আছে, আগে আমাদের এটা গুণ করে দিতে হবে। তাহলে এবির সাথে এক্স গুণ করলে হবে এবি এক্স, এরপরে প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস 1, আর এক্স গুণ করলে কি হবে? এক্স এককে এক্স, তারপরে মাইনাস কি বি। এখন দেখো, এই দুইটা থেকে, প্রথম অংশটা থেকে আমাদের কমন নেওয়া যায় এ এক্স, তাহলে এ বাদ যাবে, একটা এক্স বাদ গেলে আর একটা এক্স থাকতেছে, যেহেতু এক্স স্কোয়ার আছে। এরপরে কি আছে? প্লাস, এখান থেকে এ বাদ এক্স বাদ, তাহলে কি থাকে? বি থাকে। তাহলে এক্স কমন নিলে আমরা পাইলাম এক্স প্লাস বি। পরের অংশ থেকে যেহেতু কোনো কিছু কমন যায় না, এখানে আছে মাইনাস, তাহলে আমরা কি করব? মাইনাস 1 কমন নিব। যদি কোনো কিছু কমন না যায় তাহলে সেক্ষেত্রে আমরা 1 কমন নিব, আর যদি চিহ্ন এখানে মাইনাস থাকে তাহলে মাইনাস সাইন কমন নিব, প্লাস থাকলে প্লাস সাইন কমন। আর মাইনাস সাইন কমন নিলে কি হয়? চিহ্ন পরিবর্তন হয়। মাইনাস এক্স আছে, এটা প্লাস এক্স হবে, মাইনাস বি আছে, এটা প্লাস বি হবে। আর 1 কমন নিলে 1 দ্বারা ভাগ করলে যা আছে তাই হয়। এই যে মাইনাস সাইনটা কমন হওয়ার কারণে চিহ্ন পরিবর্তন হলো। এক্স প্লাস বি, এই যে অটোমেটিক মিলে গেল। তো এই যে দুইটা মিলছে, এই দুটার থেকে আবার একটা কি করতে হবে? কমন নিতে হবে। তাহলে এক্স প্লাস বি যদি কমন নেই,
তাহলে এক্স প্লাস বি দ্বারা এটাকে ভাগ করলে এই অংশটা বাদ যাবে, থাকবে হলো এ এক্স। আর এই অংশটাকে যদি এক্স প্লাস বি দ্বারা ভাগ করি তাহলে এটা বাদ যাবে, থাকবে হলো -1। কমন নেওয়া মানে ভাগ করা। তাহলে এই যে এটাই হলো আমাদের অ্যান্সার। তো আমরা চেষ্টা করব 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত যতগুলো প্রশ্ন আসছিল সেগুলো সমাধান করার, প্রত্যেকটা অধ্যায়ের সিকিউ এবং এমসিকিউ। তো এরপরে 18 নম্বর যে প্রশ্ন, এটা হলো y² মাইনাস 2yz মাইনাস 4z মাইনাস 4। তো এই অঙ্কটা আমরা দুইভাবে সমাধান করতে পারি। এই অঙ্কটা কিছুটা আমাদের এই যে 2 নম্বর অঙ্কটার মতো। আমাদের এখানে a² মাইনাস 2ab আমরা প্লাস b² দিয়ে পরে সেটা মাইনাস করে দিছিলাম, অর্থাৎ এখানেও আমরা সেই কাজটা করতে পারি। দেখো, সূত্র তৈরি করব a² অর্থাৎ y², a² মাইনাস 2 a হলো y ইন্টু b হলো z, এরপরে প্লাস b² অর্থাৎ z²। তাহলে এই যে এখন আমার এখানে একটা সূত্র তৈরি হলো a² মাইনাস 2ab প্লাস b²। সূত্র তৈরি করলাম কিন্তু পূর্বের লাইন মেলে নাই। এই যে y² মিলছে, মাইনাস 2yz মিলছে, কিন্তু এই যে প্লাস z² যে নিলাম এটা তো নাই। তো যেহেতু এটা নাই, এটা বাড়তি নিছি, এই জন্য এটা মাইনাস করে দিতে হবে। তো এই যে মাইনাস z², এরপরে যে অংশ আছে এটা লিখব মাইনাস 4z মাইনাস 4। তো এই অংশটুকু আমাদের সূত্র হলো a মাইনাস বি অল স্কোয়ার। এরপর এই যে পরের অংশ থেকে যদি আমরা একটা মাইনাস সাইন কমন নেই তাহলে ওখানেও আমরা একটা সূত্র তৈরি করতে পারি। মাইনাস z² প্লাস z² হবে, মাইনাস 4z এটা হবে প্লাস 4z, আর মাইনাস 4 এটা হবে প্লাস 4। মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়। তো y মাইনাস জেড অল স্কোয়ার মাইনাস, এই যে এখন এখানে সূত্র তৈরি হবে z², এই যে জেডটা হলো আমাদের a, তাহলে a², আর শেষে যে 4 আছে এই 4টাকে ভেঙে আমরা লিখতে পারি 2², তাহলে b হলো আমাদের 2, তাহলে a² আর এখানে হলো b²। এখন আমরা যদি এখানে 2ab দেই তাহলে a² প্লাস 2ab প্লাস b², এই যে 2 2 4 অর্থাৎ 4z মিলতেছে। তো এখন এই যে এখানে সূত্র তৈরি হলো a² প্লাস 2ab প্লাস b² এবং পূর্বের লাইন মিলে গেল। তো y মাইনাস জেড অল স্কোয়ার মাইনাস, এটা কিসের সূত্র? এটা হলো a প্লাস বি অল স্কোয়ার। এ হলো এখানে জেড প্লাস বি হলো 2, তাহলে জেড প্লাস 2 অল স্কোয়ার। এখন এটা a² মাইনাস b² হলো, এটা a এটা হলো b, a² মাইনাস b²। তো সূত্র হলো a প্লাস বি, তাহলে a হলো y মাইনাস জেড, তার সাথে প্লাস b হলো জেড প্লাস 2, তাহলে a প্লাস বি ইন্টু এ হলো y মাইনাস জেড, তারপরে মাইনাস বি, যেহেতু মাইনাস বি তাহলে বির চিহ্ন পরিবর্তন হবে, প্লাস জেড আছে এটা হবে মাইনাস জেড, প্লাস 2 আছে এটা হবে মাইনাস 2। এখানে প্লাস জেড মাইনাস জেড কাটা যায়, তাহলে y প্লাস কি থাকে 2, আর এখানে থাকে y মাইনাস জেড হলো মাইনাস 2z, তারপরে শেষে হলো মাইনাস 2। তো এই যে এটাই হবে অ্যান্সার। তো আমরা এই যে 2 নম্বর যে অঙ্কটা করেছিলাম দুইটা নিয়মে, ঠিক একইভাবে এই অঙ্কটা আমরা করতে পারি আর একটা নিয়মে। তো এটাকে চাইলে দেখো কিভাবে করা যাইতো, y², এরপরে এই যে 4টাকে যদি আমি লিখি 2², তারপর মাইনাস হলো 2yz মাইনাস হলো 4z। এখন এটা a² মাইনাস b² এর সূত্র লেখা যায় a প্লাস বি ইন্টু a মাইনাস বি। পরের অংশ থেকে যদি আমি মাইনাস 2z কমন নেই তাহলে 2 বাদ z বাদ এখানে থাকে, তাহলে y, যেহেতু মাইনাস সাইন কমন নিছি তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেল, এর পরের মাইনাসটা কী হবে প্লাস হবে। 2z দ্বারা 4zকে ভাগ করলে আমরা পাবো 2, 2 দ্বারা 4কে ভাগ করলে 2, আর z যেহেতু কমন নিছি তাহলে থাকতেছে শুধু 2। এই যে y প্লাস 2 মিলে গেল। এখন আমরা y প্লাস 2 একটা কী করব কমন নিব, তো এখানে থাকে y মাইনাস 2 আর এখানে থাকে মাইনাস 2z। তো এই যে আমাদের অ্যান্সার হয়ে গেল। তো আগের পদ্ধতিটা চেয়ে এটা সহজ হয়, তো তোমাদের কাছে যেটা সহজ লাগবে সেই পদ্ধতিতে সমাধান করিও। তো এখন আমরা 19 নম্বর অঙ্কে যাব। এটা সিলেট বোর্ডে আসছিল, x² প্লাস 4x মাইনাস 21। তো এটা একটা সাধারণ মিডল টার্ম ছিল যে 21কে ভেঙে 4 মিলাইতে হবে। তো 21কে আমরা কতভাবে ভাঙাইতে পারি, 21 অক্ষে 21, 3 সাথে 21, তো এছাড়া ভাঙানো যায় না।
তো 21 আর 1-এর মধ্যে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে 4 মিলানো যাবে না, কিন্তু এই যে 3 আর 7-এর সাথে যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ যোগ বিয়োগ করে এই যে এখানে 4 মিলানো সম্ভব। অর্থাৎ 7 থেকে যদি আমরা 3 বাদ দেই তাহলে পাচ্ছি 4। যেহেতু প্লাস আছে তাহলে বড়টা প্লাস নিব, ছোটোটা মাইনাস। তাহলে প্লাস 7টা থেকে 3টা বাদ গেলে প্লাস এই যে 4 মিলতেছে। যেহেতু এক্স আছে তাহলে সাথে আমরা এক্স বসাই দেব। তাহলে এটাকে ভাঙতে হবে x² প্লাস 7x মাইনাস 3x মাইনাস হলো 21। এখন এই প্রথম অংশ থেকে x কমন নিলে থাকতেছে x প্লাস 7, অর্থাৎ x দ্বারা ভাগ করলে x²কে ভাগ করলে হয় x, তারপরে প্লাস 7xকে x দ্বারা ভাগ করলে 7 থাকে। পরের অংশ থেকে -3 যদি কমন নেই তাহলে -3 বাদ গেলে এখানে থাকে x, -10 কমন নেওয়ার কারণে এখানে কি হবে প্লাস হয়ে যাবে। 3 দ্বারা 21কে ভাগ করলে হবে 7, অর্থাৎ -21কে যদি -3 দ্বারা ভাগ করি, যেহেতু -3 কমন নিছি, তাহলে মাইনাস মাইনাস বাদ আর 3 দ্বারা এটাকে কাটলে হয় 7। এই যে তাহলে এখানে আমরা পাচ্ছি +7, অর্থাৎ -3 কমন নিলে এটাকেও -3 দ্বারা ভাগ করতে হবে, এটাকেও -3 দ্বারা ভাগ করতে হবে। তো সহজে আমরা মনে রাখতে পারি যে মাইনাস সাইন কমন নিলে চিহ্ন পরিবর্তন হয়। x + 7 মিললো, তাহলে দুইটার থেকে আবার একটা কমন নিব, এখানে থাকে x আর এখানে থাকে -3। তো এই যে অ্যান্সার হয়ে গেল। তো 2022 সালের সর্বশেষ প্রশ্ন এবার আমরা করব। ময়মনসিংহ বোর্ডে আসছিল a⁴ -51a² + 1। তো দেখো এটাকে সূত্র তৈরি করা যায় কিভাবে। এই যে a⁴কে আমরা এর ডাবল স্কোয়ার লিখতে পারি, তাহলে এটা হলো আমাদের a²টা হলো আমাদের a, আর এই যে 1টাকে যদি আমরা b ধরি তাহলে এখানে হলো b² মাইনাস 2ab। এই যে সূত্র তৈরি করলাম a² - 2ab + b²। সূত্র তৈরি হয়েছে কিন্তু পূর্বের লাইনটা মেলে নাই। এখানে আছে -51a², আমার সূত্রে আসছে -2a²। তাহলে কতটা কম হইল, আমাদের আরও নিতে হবে -49টা a²। তাহলে -2টা আর -49, তাহলে 49 আর 2 50, 51। তাহলে এই যে -51a² মিলে গেল। তো এই অংশটা আমরা কিসের সূত্র তৈরি করলাম, a - b² মাইনাস 49a² এর পরিবর্তে 7a লিখে আমরা কি করতে পারি, স্কোয়ার দিতে পারি। 7a এর স্কোয়ার করলে হবে 49a²। এখন এটাকে যদি a আর এটাকে b কল্পনা করি, a² - b² হচ্ছে, তাহলে আমরা সূত্র লিখতে পারি a + b ইন্টু a - b। তো এটাকে চাইলে সাজিয়ে লিখতে পারি a² + 7a, তারপর -1, a² - 7a - 1। ধ্রুবপদটা আমরা শেষে দিলাম। তো এটাকে যদি আবার মিডল টার্ম ব্রেক করা যাইতো, আবার আমরা ভাঙাইতাম। যেহেতু এই যে 1কে ভেঙে 7 মিলানো যাবে না, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। তো এই যে 22 সালের আমরা সবগুলো সমাধান করলাম। এরপরে আমরা 20 সালের করব, কারণ 21 সালে উচ্চতর গণিত পরীক্ষা হয়েছিল কিন্তু সাধারণ গণিত পরীক্ষা হয়নি। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।